न्यू चैप्टर एंड समझदारों के लिए इशारा ही काफी होना चाहिए। यस सो तारमाने এই ব্লক কি নিয়ে ইমেল তোমরা এই জীবনে ইমেল নিয়ে এর আগে কখনো একাডেমিক ক্লাস লেকচার পাও নাই, এটা যেমন সত্য, এর পরেও কখনো পাবো না, এটাও সত্য, এবং এর বাইরে এগুলো নিয়ে কেউ আলোচনাও করবে না, সেটাও সত্য। এবং এই কোর্সের মধ্যেই ইমেল নিয়ে অনেক কার্যক্রম আছে, এটাই একমাত্র শেষ অপরচুনিটি। তার মানে ক্লাস শুরুর আগে এটা নিয়ে আলোচনা শুরুর আগেই বলে দিচ্ছি যে এই উইকে তো এটা শেষ, এই উইকের এই ক্লাস শেষ। নেক্সট উইকের ক্লাসের ডিসকাশনের উপরেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেইল করতে হবে আমাদের। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আমাকে ইমেল করবে এবং সেটাই অ্যাসাইনমেন্ট হবে, সেটাই তার ওয়ান অফ দ্য অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট হিসেবে সে আমাকে ইমেল করবে। ইমেল কি করবে না করবে, কিভাবে করবে না করবে, সেই জিনিসটা ওই যতগুলো শর্ত যা যা আলোচনা করব প্রত্যেকটা শর্ত মেইনটেইন করে করতে পারলে অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভড, অ্যাকসেপ্টেড, করতে না পারলে অ্যাসাইনমেন্ট রিজেক্টেড, শেষ। মার্কিং এর কথা তো পরে, অ্যাকসেপ্টেড যেটা হয় সেটার মার্কিং হয়। এক্সাম তো ক্যান্সেল করে দিছি, ওর মার্কস কত? ও তো এক্সাম স্ক্রিপ্টই চেক করিনি, ওর আমার মার্কস কি? যার এক্সাম অ্যাকসেপ্ট হইছে তারে না মার্কস, এবার সে 30 এ 5 পাইছে না 10 পাইছে না 30 এ 20 পাইছে, পরেরটা তো পরে। তাহলে প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা কি ওকে। সো আমরা অ্যাসাইনমেন্ট একটু তাড়াতাড়ি যাতে শুরু করতে পারি এটা দিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে ইমেল রাইটিং। ইমেল তো মানে বলার জিনিস না, কেন? এখন তো সব ভয়েস মেইল, ভয়েস ওভার, ভয়েস কত কিছু করা যায়, তুই ভয়েসে বলে দিবা, ও ইমেল করে পাঠিয়ে দিবে, না স্টিল টেক্সট থাকতে হবে। So you have got an email. Yes, ready set gives the problem and everything. So email, এটার পুরো নাম কি লাগবে? ইমেল এটার ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মেইল। এটা কি ইলেকট্রনিক মেইল কেন বলেন? কারণ এটা ডিভাইসের নাম, ইলেকট্রনিক ডিভাইস থেকে পাঠাতে হয়। ওকে, ওয়ান মানে একদিক থেকে তো অবশ্যই সত্য, আর কি? এটা হচ্ছে অনলাইন সার্ভারের মাধ্যমে আদান-প্রদান করা হয়। Because the medium is electronic. মানে তুমি কোথা থেকে পাঠাইলা, তুমি ল্যাপটপ থেকে না, ডেস্কটপ থেকে না, মোবাইল থেকে না, স্মার্টফোন থেকে, কি থেকে পাঠাইলা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ইলেকট্রনিক্যালি সেন্ড করছো, এটাকে ইলেকট্রনিক চিঠি। আগে আমাদের আগে মেইল আমরা কাকে বলি? মেইল বলি চিঠিকে, আর ইমেইল হচ্ছে ইমেইলকে। ইলেকট্রনিক মেইল যেটা সেটাকে। সো ওই মেইল আর এই ইলেকট্রনিক মেইল, এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অফিশিয়াল মেইল যেগুলা এখনকার সময় সেগুলোকে আমরা বলি ফ্যাক্স, আর বাকি সব ফর্মাল, ইনফর্মাল থেকে শুরু করে প্রফেশনাল, বিজনেস কমিউনিকেশন, এভরিথিং ইজ নাও ডিপেন্ডেন্ট অন ইমেল। আচ্ছা, এই যে মনে করো এই যে এক্সাম্পল দিচ্ছিলাম যে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এক্সামের জন্য ক্যান্ডিডেটদের সাথে আমাদের যে যোগাযোগটা হচ্ছে, কিভাবে হচ্ছে? ওরা যে সিভি পাঠাইছে, অ্যাপ্লাই করছে, অ্যাপ্লিকেশন পাঠাইছে, কিভাবে পাঠাইছে? ইমেল। আমরা ওর সিভি অ্যাকসেপ্টেড না নাকি রিজেক্টেড কিভাবে জানাইছি? ইমেইলে। ওকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে কিভাবে? ইমেইলে।
ইভেন ও যদি শর্ট লিস্টেড হয় ইয়ার জন্য সেটা ইমেইলে, ও যদি ফাইনাল লিস্টে আসে ইমেইলে। দিস ইজ দ্য ওয়ে থিংস নাও অপারেট। তাহলে প্রথম কথা হচ্ছে যে ইমেইলের পুরো প্যাটার্ন, ফরম্যাট, এভরিথিং ইজ ডিফারেন্ট। এটার সাথে লেটারের মিল নাই, এটার সাথে ইয়ার মিল নাই, এটার একটা ইন্ডিভিজুয়াল ইউনিক একটা ফরম্যাট আছে। তার আগে ইমেল যখন আমি করতে চাই, ইমেল যখন করব, সেগুলোর আগে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে বিফোর রাইটিং দ্য মেইল, মেক এ প্ল্যান। তোমার আগে একটা প্ল্যান থাকতে হবে, একটা নিয়ম থাকতে হবে, একটা তো ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমি ইমেইল করব, আমি ইমেইল করতে চাই। তারপরে না তুমি ইমেইলে ঢুকবে, মানে জিমেইলে না ঢুকে, ইয়াহু মেইলে না ঢুকে, কোনো মেইলে না ঢুকে তার ইমেইল করা যায় না। মানে তুমি মাইক্রোসফট আউটলুক হোক বা ইয়া হোক, যে কোনো একটা মেইল ফরম্যাটে তো তোমার ঢুকতে হবে। গুগলে গিয়ে তার মেইল করা যাবে না, নাকি? সো এখন তুমি আমাদের ইআরপিতে ঢুকছো, ইমেল করা যাবে নাকি? না, তো প্রত্যেকটা মানে এই মেইল সার্ভার, মেইল ইয়া আলাদা। আচ্ছা, তাহলে মেক এ প্ল্যান, থিংক অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য ইমেল। প্রথম কাজ হচ্ছে যে কি কারণে কাকে ইমেল করতে চাচ্ছ, কি করতে চাচ্ছ। ইমেলটা যে করতে যাচ্ছ নিশ্চয়ই একটা সিচুয়েশন অ্যারাইজ করছে, পারপাসটা কি। Think about the person who will read the email and how you want him or her to react. তুমি তার কথা চিন্তা করো যাকে ইমেল করবা, এবং তুমি যে ইমেল করবা সেই ইমেলটা কি করবা, এবং ইমেলটা পড়ার পরে তার কাছ থেকে তুমি কি রিঅ্যাক্ট তুমি আশা করতেছো। মানে ইমেল করে তুমি তারে খুশি করতে চাইতেছো, হ্যাপি করতে চাইতেছো, নাকি তুমি তারে মেজাজ খারাপ করাইতে চাইতেছো, তুমি তারে দেখে নিতে চাইতেছো, না সে তোমারে দেখে নেক সেই ব্যবস্থা করতে চাইতেছো। এভরিথিং। Make an outline or list of the main points and details you want to include in the email. তোমার মানে এটা রিটেন আউটলাইন থাকতে হবে না, রিটেন কোনো পয়েন্ট আউট থাকতে হবে না, কোনো কিছুই থাকতে হবে না, কিন্তু যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে তোমার মাথায় একটা সিকোয়েন্স থাকতে হবে, একটা আউটলাইন থাকতে হবে, কি হেডিং, কি পয়েন্টসগুলো থাকতে হবে। যে আমি স্যারকে ইমেল করব, সুপারভাইজারকে ইমেল করব, আমার এক্সামিনারকে ইমেল করব, আমার ব্যাচেলরদেরকে ইমেল করব, কোন কোন পয়েন্টগুলো বলবো, এটা আমার মাথায় ব্যাক ইন দ্য মাইন্ড থাকতে হবে, সেটা একটা আউটলাইন পিছনে থাকতে হবে। ডাবল চেক এনি ফ্যাক্টস, ডেটস, টাইমস এন্ড আদার স্পেসিফিক ডিটেইলস দ্যাট উইল বি ইনক্লুডেড ইন দ্য ইমেল। ইমেল ইনফরমেটিভ হইতে হবে, তথ্যবহুল হইতে হবে, স্পেসিফিক হইতে হবে। আমি ছিলাম না স্যার, আমি স্যার বেশ কিছুদিন অ্যাবসেন্ট ছিলাম, এই বেশ কিছুদিন অ্যাবসেন্টে মানে অনুপস্থিতির আবেদন মঞ্জুর করতে আজ্ঞা হয়। হইছে? এটা বাংলায় বলো, ইংরেজিতে বলো, হিব্রু আরবি যেভাবেই বলো, হবে না। তুমি যদি বলো যে আমি কয়েক সপ্তাহ অ্যাবসেন্ট ছিলাম, হবে? আমি স্যার সেমিস্টার শুরু হয়েছে এখন পর্যন্ত একদিনও আসতে পারি নাই, বিভিন্ন পারিবারিক, সামাজিক এবং মানসিক সমস্যার কারণে, হবে? এই যে মনে করো জাকারিয়ার কিছু মানসিক সমস্যা আছে, ইফতি এখন কিছু মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ইফতি মানসিক সমস্যা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা টপ টু বটম সবাই জানে, পুরুষও জানে, নারীরাও জানে, টিচাররাও জানে, কিন্তু জাকারিয়া এটা কি জানে? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে একজন জানিয়েছে, স্পেসিফিক্যালি বলেছে যে এই ঘটনা ঘটেছে, এই কারণে এখন আমার মন খারাপ। আর জাকারিয়া যদি বলে ইফতিকে এখন তোর চেয়ে আমার মন কি কম খারাপ, ইফতি কি বুঝবে এটা দিয়ে? মাইরও খেতে পারি স্যার। আচ্ছা, দেন things to consider when doing business correspondence. Business correspondence আমরা যখন করব, প্রফেশনাল মেইল, অফিশিয়াল ইমেল যখন করব, তখন আমাদের কি কি চিন্তা করতে হবে? নাম্বার 1, who are you writing to and what is the relationship with the person? এখন লিজারে যদি আমি বলিও যে কাঞ্চিরে একটা ইমেল করতে, ওই ইমেলটা লিজা কোন স্টাইলে করতে পারে? করবে নাকি সেটা তো সম্ভব। পুরো সাংকেতিক স্টাইলে একটা ইমেল দিবে, ইমোজি পাঠায় দেব স্যার। ও মানে পাঠায়, তারপর ও বলবে যে কল দিয়ে বুঝে নিচ্ছে, মানে সেটাও আবার ইমেলে বলবে না, মানে সেটাও মেসেজে বলে দিবে যে তোর কিছু বুঝা লাগলে আমার কল দিয়ে বুঝে নিস। তো মানে হচ্ছে যে ফর গ্রান্টেড হলে যা হয়। সো
ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের ইমেল কনভারসেশন, ফ্রেন্ডের সাথে টিচারের সাথে ইমেল, সুপারভাইজারের সাথে ইমেল, তুমি বাইরের একটা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতেছো সেটার ইমেল, আর একটা জব অ্যাপ্লিকেশনের জন্য সিভি সাবমিট করতেছো, এক মানে পুরো পারসেপশন, ফরম্যাট, প্যাটার্ন, রাইটিং, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পুরো জিনিসটাই তো ডিফারেন্ট। তাহলে পুরো জিনিসটা কিভাবে ডিফার করতেছে? প্রথম জিনিসটাই তো হচ্ছে যে আমি কাকে লিখতেছি, কেন লিখতেছি, তার সাথে আমার রিলেশনশিপটা কি। যখন আমার রিলেশনশিপটা হচ্ছে আমি একজন চাকরি প্রত্যাশী আর উনি হচ্ছেন চাকরির দাতা, তখনই তো পুরো জিনিসটা গাইডলাইন করা যায় আমার কার্টেসি, আমার অ্যাপ্রোচ, আমার রেসপেক্ট লেভেলটা কি হবে। আর যদি ব্যাপারটা উল্টো হয় যে আমি চাকরি দিব আর ও হচ্ছে চাকরি প্রত্যাশী, সো ইমেল টু এন্ড ইমেলের রিপ্লাই দুইটার প্যাটার্নটাই তো তখন ডিফারেন্ট হয়ে যাবে। If you have never met the person receiving email before, you should use formal language in the first email to him or her. অন্তত প্রথমবার যখন মিট করতেছো, তার সাথে ইয়া করতেছো, তখন সে ফর এক্সাম্পল তুমি প্রথমবার যখন বাইরের কোনো প্রফেসরকে ইয়া করতেছো, এটা বাংলাদেশিদেরকে বলে দিতে হয় না, বাইরের মানে মানে এই জিনিস বাংলাদেশিদেরকে বরং ডিলিট করতে ডিফিকাল্ট হয়। যেমন ধরো আমার ডিরেক্ট যে সুপারভাইজার, আমার পিএইচডি যে সুপারভাইজার, দুইজন সুপারভাইজার, ফার্স্ট সুপারভাইজার, সেকেন্ড সুপারভাইজার। একজন হচ্ছেন প্রফেসর ডক্টর তানিয়া বন্দরক, উনি ইউনিভার্সিটি অ্যাপয়েন্টেড ডিন অফ স্কুল, আর আরেকজন হচ্ছেন প্রফেসর ডক্টর অ্যান্ড্রে নিজফ, নাইন্ডার বিজনেস ইউনিভার্সিটি সাস্টেইনেবল স্টুয়ার্ডশিপ ডিপার্টমেন্টে উনি চেয়ারপারসন। এদেরকে আমি স্যার বলি না, নেভার, কখনোই স্যার বলে ডাকি না, কখনোই ম্যাডাম বলে ডাকি না, নিষেধ। না, নো মিস্টার, নো মিস। তার মানে জীবনের প্রথম যখন শুরু করছি তখন তো ডিয়ার প্রফেসর ডক্টর অ্যান্ড্রে স্যার উড ইউ প্লিজ এই দিয়ে শুরু হয়েছে। বাট তারপরে যখন ইয়া হয়েছে তখন তো বলে দিচ্ছে যে জাস্ট কল মি অ্যান্ড্রে, জাস্ট কল মি তানিয়া। সো আমার ফার্স্ট সুপারভাইজার তার আমি ডাকি ডিয়ার তানিয়া, আর আমার ইয়ার ডাকি ডিয়ার অ্যান্ড্রে। তো এটা শুনলে তো তোমার কাছে মনে হবে যে স্যার কি বন্ধুরে ডাকতেছে নাকি, বন্ধুরে ইমেল করতেছে নাকি। সো থিংস হ্যাজ গন ইনটু দ্যাট পজিশন। কিন্তু কথা হচ্ছে যে শুরুতে কি এটা সম্ভব বা শুরুতে কি করা সম্ভব? আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই ফর্মালিটি বরং বাংলাদেশিদেরকে ওই জিনিসটাকে ইয়ে করে আনতে তো সময় লাগে। সো যখনই আমরা অপরিচিত কাউকে ইমেল করতেছি অবশ্যই আমাদের ইমেলের টোন হইতে হবে ফর্মাল, ইমেলের টোন হইতে হবে প্রফেশনাল। শুরুর দিকে সেই ইয়া থাকে, আস্তে আস্তে পরিচিত হয়ে গেলে তখন আস্তে আস্তে এই জিনিসটা অন্যরকম হয়ে যায়। ইভেন মানে ইমেলে তুমি যখন কাউকে ইয়া করতেছো, তুমি ধরে নিলা যে ঠিক আছে সে তো আমার সমবয়সী বা আমার চেয়ে 1-2 বছরের ছোট হবে নাহলে বড় হবে, আমি বললাম যে ডিয়ার সোহেল ভাই, ফার্স্ট ইমেলে এই করার কাজ করা যাবে? মানে এটা কি প্রফেশনাল টোন হলো? কিন্তু যখন তোমার সাথে কাজ হয়ে গেছে, হয়ে গেছে, এরপরে তুমি বাই বলো, ব্র বলো, ইয়া বলো, দাই বলো, দ্যাটস ওকে। কারণ তোমার কাছ থেকে তার কাছে যেতেছে, তার কাছ থেকে তোমার কাছে আসতেছে, এখন এটা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল রিলেশনশিপ গ্রো করে ফেলছে, তখন হচ্ছে ডিফারেন্ট জিনিস। এই যে দেখো না বিয়ের শাদীর পরে এক একটা ছেলে এক একটা মেয়ের কি সব নামে ডাকে, ঠিক আছে? মানে তখন বাবু ডাকে, কি ডাকে, মানে পারলে So some things to remember when writing business email. আমি মাঝে মাঝে চিন্তা করি যে বাবু, তোমার বাবু হওয়ার সময় আসছে, তুমি তোমার জামাইরে যে বাবু ডাকো, তাহলে বাবুরে কি ডাকো? আর যে জামাই বাবু মার্কা, সেই জামাই তাহলে জামাই হলো কেন? তো জামাই হওয়ার যোগ্যই থাকলো না। যে ওরা যদি ডেকে ডেকে জিজ্ঞেস করতে হয় যে তুমি কে আছো, তো তাহলে বড়ই হয় নাই, বালেগই হয় নাই, তো বিবাহের অনুপযুক্ত। সালিজা বলতেছে যার জামাই নাম বাবুই, এই নাম লাগাই তো আরেক মুশকিল আছে। বাবু মানে নাম, মানে বাবু নাম লাগে কি? স্যার আমার ব্যাচে মুন ছিল না, মুনের হাজবেন্ডের নাম বাবু। মুনের যখন বাচ্চা হয়েছে, ওর বাচ্চাকে মানে পরিবারের সবাই আবার ওই বাবুই ডাকে, বাবু। দারুণ না হয়েছে, খুব ভালো হয়েছে। বাবু হচ্ছে বাবু।
বোঝে এবার কি কাহিনী? মানে বাপ মার মাথায় একটু সাইকিক থাকতে হবে, মাথার মধ্যে একটু ঢিলু থাকতে হবে, কিন্তু বাপ মা হয়ে গেলেই গেল। মানে বাচ্চা প্রোডাকশন দিলে বাপ মা হয়ে গেলে এরকম নাকি? একটা তো ভালো নাম পাইতে হবে। দুনিয়া থেকে এতই নামের অভাব করছে যে বাবু রাখতে হবে একটা। আরে এই ছেলেটা বাবু থেকে তো একসময় বড় হবে না, নাকি সারা জীবন বাবুই থাকবে? বাবুই আমার আব্বুর নাম বাবু। থাক, আর বলো না। বুঝিয়ে বলো। কারণ এটা তো আর তোমার বাবার দোষ না, এটা তো আচ্ছা। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ? তুমি একটা ইমেল যে করতে যাচ্ছ, নিশ্চিত একটা পার্সোনাল আছে, একটা অবজেক্টিভ আছে। এমনি এমনি তো তুমি ইমেল করতেছো না। মানে স্যার ইমেল করতে বলছে, এমনি এমনি তো আর ইমেল করতে যাও নাই। বুঝছো যে এটা ইমেলই করা লাগবে, ইমেলই করতে হবে, একটু অফিশিয়ালি একটা অ্যাপ্লিকেশন করতে হবে, কিছু একটা করতে হবে। Think about the reason for writing the email and what you want the person who receives the email to do with it. এটা নিয়ে উনি কি করবে, ওনার যে ইনফরমেশনগুলো দরকার, যে তথ্যগুলো দরকার, সেই তথ্যগুলো তুমি তাকে দিতে পারছো কিনা। যদি মানে তার কাছ থেকে একটা হেল্প চাইতেছো আর তোমার কাছ থেকে তথ্য বাইর করার জন্য যদি উনারে 3 বার করে তোমারে জিজ্ঞেস করা লাগে যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, তার মানে তারপরে যদি তুমি আশা করো যে তোমার আবেদন গ্রহণ করতে তার মর্জি হোক, ব্যাপারটা তো উল্টা হবে। সিচুয়েশনটা মানে কি সিচুয়েশনে তোমাকে ইমেল করতে হচ্ছে, সিচুয়েশন অনেক রকম হতে পারে। সে ফর এক্সাম্পল ওর যে সিচুয়েশন, ওই সিচুয়েশনে ওর ইমেল করার কথা, করতেই পারে। বাঙালি মনে করে যে এই সিচুয়েশনে ইমেল কেমনে করে, ইমেল সব সিচুয়েশনেই করা যায়। তোমার কি কেউ চিঠি লিখতে বলছে নাকি, ইয়া করতে বলছে নাকি, একটা ফর্মাল ইমেল করে দে, দিস ইজ দ্য থিংস। মানে তোমাদেরকে মানে হাবিজাবি কথা বলার দরকার কি? রিয়েল লাইফে আমাদের এক্সাম্পল, আমাদের নিজেদের ডাইরেক্ট স্টুডেন্ট, আমাদের ডিপ্লোমার স্টুডেন্ট নাম কাউসার জামিল, সে হসপিটালে মানে অ্যাক্সিডেন্ট করে পা ঝুলানো থাকা অবস্থাতে, ওই অবস্থাতে সে আমার ইমেল করছে। ওই অবস্থাতে ইমেল করছে যে কারণ 1 সপ্তাহ পরে তার এক্সাম শুরু হচ্ছে। এখন সে অ্যাক্সিডেন্ট হয়ে তার এই অবস্থা, যে এই অবস্থায় তার পক্ষে তাহলে এক্সাম দেওয়া সম্ভব না। কিন্তু স্যারকে এই অবস্থায় আমি যদি আগে থেকে না জানা রাখি তাহলে তো জিনিসটা মানে, কারণ সে এতটুকু বুঝছে যে সিচুয়েশন যাই হোক, আমার এক্সাম শুরুর পরে গিয়ে আমি 3 মাস পরে বলবো স্যার আমি এই কারণে দিতে পারিনি, এটা লজিক্যাল রিজন না। লজিক্যাল রিজন হচ্ছে আগে থেকে স্যারে জানা রাখা। হসপিটালে বসে নিজের ছবি তুলে ইমেল করে ওইটা আমারে পাঠিয়েছে। কি বুঝলা? তো অ্যাক্সিডেন্ট কইরে পা ঝুলায় পয়সা থেকে ওই অবস্থায় ইমেল করতে পারে, আর কেউ কেউ কোন অবস্থায় পারে না। আর ইমেল করব কেন, হোয়াটসঅ্যাপে জাস্ট ছবিটা পাঠিয়ে দিব, স্যার কাম হয়ে গেছে আসতে পারবো না। আর ওটা দেখে একদম প্রীত হয়ে ওটা অ্যাকসেপ্ট করে তোমার জীবনে সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য বাপ বাকুম করার জন্য বসে আছে। So get right to the point. মানে ইমেল করা মানে হচ্ছে যে তোমার বিশাল ভূমিকা দিতে হবে, কনক্লুশন দিতে হবে, নো। সরাসরি যে তুমি কি প্রসঙ্গে ইমেল করছো, তোমার কি পারপাসের প্রয়োজন, এবং খুব শর্টলি ব্রিফলি স্পেসিফিক্যালি জিনিসটা বলে দাও। ইউজ সিম্পল সেন্টেন্সেস। এখন তুমি তো আসলে কমপ্লেক্স সেন্টেন্স জানোই না, এটা তাদের জন্য প্রযোজ্য যারা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে গিয়ে সিম্পল সেন্টেন্স ভুলে গেছে। আমরা স্যার সিম্পলটা ঠিকভাবে জানি না, তো সিম্পল সিম্পল ঠিক করে জানি না আমার কম না সেইটা, এই জন্য তো তোমারটা ভেঙেই দিলাম। কি বলছে? Pay Pay attention to attention to word word choice. কার ওয়ার্ড চয়েস দেওয়ার অ্যাটেনশন পে করার কি আছে? আচ্ছা, এই যে এতদিন এত ক্লাসে এতগুলো ব্লকে যা বলছি সেগুলোর অ্যাপ্লিকেশনের ফার্স্ট ব্লক এইটা। কারণ তোমার ইমেল দেখেই বোঝা যাবে যে তোমার চরিত্র স্যার ইমেল এখন তুমি বলতে পারো যে স্যার আমার চরিত্র হয়তো ভালো কিন্তু আমার ইমেল খারাপ, আর আমার ইমেল হয়তো ভালো কিন্তু আমার চরিত্র খারাপ। হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, এবং আমাদের দেশে এটাই বেশি। কারণ হচ্ছে তুমি ইমেলও বুঝো না, চরিত্র বুঝো না, এই কারণে কোনটার সাথে তোমাদের তো আসলে চেহারার সাথে কাজের সাথে চরিত্রের কোনো মিলই নেই, কারণ তোমাদের সবকিছু আলাদা আলাদা। ফয়সাল স্যারের সামনে এমন, ফয়সাল স্যার রুম থেকে বের হইলে আরেক রকম, ভার্সিটিতে ঢোকার সময় একরকম, বের হওয়ার সময় আরেক রকম, ওই যে ও গার্লস লাউঞ্জে গেলে একরকম, দশতলায় গেলে আরেক রকম। আর যদি ওরা কেউ বলে বসে যে
ন্যাচুরালি ঝলক দিখলাম जो তাইলে তো ও আর না। ও বুঝে যাবে যে ওরা ইয়া চিনে ফেলেছে, কি বলে, হীরা, যে আসল হীরা চিনে ফেলেছে। শুধু ফাইসা স্যার চিনতে পারলো। 4 পার্টস অফ বিজনেস ইমেল। একটা ইমেলের এবার চলে আসছি মেইন পার্টে। 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা। কি কি? The The opening, opening, the focus, focus, action, and closing. action, the closing. ওপেনিং এ কি থাকে? why you are কি কারণে লিখতেছ? তার মানে এই ওপেনিং মানে কি টু সেকশনের কথা বলতেছি? সিসি বিসিসি এর কথা বলতেছি? Subject. ওপেনিং কোনটা দিয়ে ওপেনিং বলতেছি? বডি, ইমেল বডি। ইমেল বডিতে শুরুতে ফার্স্ট লাইনে শুরুতে কি থাকবে? মানে ডিয়ার মিস্টার এক্স, ডিয়ার মিস ওয়াই, ডিয়ার ডক্টর অমুক, ডিয়ার স্যার অমুক, ডিয়ার ফয়সাল স্যার, ডিয়ার খায়রুল স্যার। ক্লিয়ার? Done. The focus tells the details about the topic. কি কারণে ইমেল করতেছি? যে I am writing this email to you for this purpose. You websites. For this. আচ্ছা। Even I am writing to email you to give an invitation on my wedding. Yes. Oh. Yes. Yes. ওকে স্যার একই। ও যে একই, এটা কি the action tells what you want to happen and gives a time frame. কারণ তুমি ইমেল ইনভাইটেশন দিবা, ওয়েডিং ইনভাইটেশন দিবা, কোথায় ইনভাইটেশন, কবে ইনভাইটেশন, এটা দাওয়াত কার্ডও দেও নাই, ইমেল বডিতেও লেখো নাই, তুমি কি ইনভাইটেশন দিলে তাহলে আমারে মজা করলা নাকি? মানে ব্যাপারটা তো মানে, এবং এটা তো এত মানে বিব্রতকর ব্যাপার হবে যে আমি ইমেলে রিপ্লাই জিজ্ঞাসা করতে পারবো না, বেটা তুই কার্ডও দেস তাই ঠিক মতো বলছ না কোথায় আমারে কয়টার সময় যাইতে হবে, আমি যাবো কেন, এই রিপ্লাই দিও তো জিজ্ঞেস করা যাবে না, বেইজ্জতির প্রশ্ন একটা। সো এই হলো অবস্থা। এখন তোমরা আসলে মানে তোমাদের ইমেল ঠিক করতে গেলেও বেইজ্জতি, আর ইমেল করাটাও একটা বেইজ্জতি, এই কারণে তোমাদেরকে ইমেল করতে বলাটাই একটা রিস্কি ব্যাপার যে কোন এম্বারাসমেন্টের শিকার হতে হবে ওদের ইমেল চেক করতে গিয়ে। আরে না স্যার আচ্ছা, দেন দ্য ক্লোজিং। না ওই আরে না বইলেই তো তোমাদের তো অ্যাসাইনমেন্ট দিতেই হবে, ওইটা কি আমি ওই বই কি আছে? ক্লোজিং হচ্ছে থ্যাঙ্কস দ্য রিডার এন্ড মেনশন ফিউচার কমিউনিকেশন, যে মানে অ্যান্টিসিপেটিং ইওর কুইক ফিডব্যাক বা ওয়েটিং ফর ইওর কাইন্ড ফিডব্যাক বা ওয়েটিং ফর ইওর কুইক রিপ্লাই বা এক্সপেক্টিং ইওর ফুল কোঅপারেশন এন্ড সাপোর্ট। এই যে একটা লাস্ট লাইন, একটা ফাইনাল রিমার্কস স্যার দিতে স্যার হবে। একটা কথা, ওই যে হোয়াইয়ের জায়গায় কি হু হবে না? হবে না স্যার, মানে আমি কাকে লিখতেছি এটা সেটা না, এখানে তো কেন লিখতেছি এটা তো লিখতেছি সেটা তো কেন লেখা হবে? ফার্স্টে অবশ্যই হুও হবে এন্ড ওয়াইও হবে, মানে তুমি যদি ফার্স্ট টু লাইনস এর কথা চিন্তা করো, সেটাই হু তো হইতেই হবে, মানে শুরুতে একটু তাকে দিয়ে বডি ইমেল ফরম্যাট, এটা দিতে কি থাকবে? যাকে পাঠাচ্ছি তার মেইল অ্যাড্রেস। আমি যদি 10 জনকে পাঠাই, তখন সিসি এবং বিসিসি। আচ্ছা একসাথে আমি যদি মনে করো এই যে 100 ক্যান্ডিডেটকে আমার যদি পাঠাইতে হয়, তো একসাথে আমি 100 ক্যান্ডিডেটকে পাঠাইলে কিভাবে পাঠাবো ইমেল? বিসিসি তে চলে যাবে। কেন? সিসি তে তো তাহলে দেখবে না আমি একসাথে 100 জনকে ট্রু। পাঠাচ্ছি। সো টু দেওয়ার মানেই হচ্ছে যে প্রত্যেকে জানে যে এই ইমেলটা কাকে কাকে পাঠানো হয়েছে, আমি দেখতে পারবো যে এই ইমেলটা কাকে কাকে পাঠানো হয়েছে। সে ফর এক্সাম্পল তুমি টুতে যাদেরকে রাখবা, এরপরে আমাকে সিসিতে রাখলা, বিসিসিতে আরেকজনকে রাখলা, অথবা মনে করো আমাদেরই এক স্টুডেন্ট যখন ইমেল করতেছে, সে যখন মানে আরেকজনের সাক্ষী হিসেবে রাখতেছে যে স্যার আমি যে ছিলাম না বা আমি যে অসুস্থ ছিলাম সে জানে, তো তাকেও সে সিসিতে রাখলো অথবা বিসিসিতে রাখলো যে আমি যে ইমেল করছি তোরে জানায় রাখলাম, তুই আবার ভুলে যাইস না যে এই সাক্ষী দেওয়ার কথা বলে রাখছিলাম তোরে, ঠিক আছে? ফাজাল স্যার ধরবে তখন টাস করে উক্তি করে দিবি যে আমি তো কিছু জানি না, তখন একটা সমস্যা। সো এইটা পরে বিসিসি দিয়ে রাখলা, সিসিতে আমারে দিয়ে রাখলো, আর তোমার ব্যাচের পেজার বা কোর্স টিচার ওনারা টুতে আছে। সো বিসিসি দেখতেছে কে সিসিতে আছে কে টুতে আছে, সিসি দেখতেছে কে টুতে আছে কে বিসিসিতে আছে দেখতেছে না, বিসিসিতে কে আছে এটা কেউই জানে না, শুধুমাত্র একজন জানে, সে কে? যে ইমেল সেন্ডার। ইমেলটা সেন্ডার শুধুমাত্র সে জানে। ইমেলের রিসিপিয়েন্টরা শুধু কি জানে? যারা টুতে আছে সেটা জানে, সিসিতে যারা আছে তারা টু প্লাস সিসি জানে,
কিন্তু যে টুতে আছে সেও সিসি তে কারা আছে সেটা জানে আর বিসিসি অলওয়েজ জানে তাহলে সিসি মানে হচ্ছে কার্বন কপি আর বিসিসি মানে হচ্ছে carbon copy। এই কারণে এটা ব্লাইন্ড ওইটা আমি হাইড করতে রাখতে যাচ্ছি আচ্ছা subject of any email that is the most important failure from your part Yes, sir. আপনাদেরকে যদি 1000 জন ইমেল করতে বলা হয় 1000 জনের মধ্যে 100টা ইমেল 10টা ইমেলও পাওয়া যাবে না যারা ঠিকমতো সাবজেক্টটা লিখতে পারছে সামান্য এক লাইনের বা কয়েকটা শব্দের একটা সাবজেক্ট সেটা লিখতেই জি স্যার কারণ যখন তো ছোট করতে যাবো তখন তো গুছায় লিখতে ওয়ার্ড চয়েস করতে হবে। এটাই ঠিক হবে না। একটু আগে একদম লাস্ট যে एग्जांपलটা দিলাম যে তুমি আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদেরকে তোমার বিএড দাওয়াত দিতে চাও সেটা সাবজেক্ট ঠিক করে হোয়াট উইল বি দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল তুমি সবাই সেটা বলবে সবার আগে সুন্নাত বলবে পরে দিয়ে বলাইতেছে যাতে বিএড দাওয়াত দিতে বুঝে না কার্ড দিয়ে জোগাড় কার এটা স্যার আর ইমেল লাগবে না। কার্ড দিবে তাও হোয়াটসঅ্যাপ এত আশা করি নিজে দিকে কাজে তখন স্যার চিনবাই না এখন সেমিস্টার কোর্স আছে দেখবে এই জন্য না সিরিয়াসলি এই সেমিস্টারের আগে আমরা চিন্তা নাকি আমরা চিন্তাই না ওই ডিপার্টমেন্টে পরে আমরা চিন্তাই না হ্যাঁ থাক দাও ইনভিটেশন দাও ইনভিটেশন দাও what will be the subject of your email ইমেল করছো নাকি বলে হ্যাঁ ইমেল করবা না মানে কি তুমি তো জবই করো হ্যাঁ বলো এখানে কিছু দেখা নাই তো সেই দিকে স্যার নাই তো জানি হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ কি বলো শেষ গিভিং ইনভিটেশন এই দুই শব্দ মাই ওয়েডিং গিভিং ইনভিটেশন মাই ওয়েডিং এই চারটা শব্দ কি ওকে ঠিক আছে কি বলছো ওকে ডান আনিকা ও বলছে গিভিং ইনভিটেশন মাই ওয়েডিং এবার এখানে কোনো কারেকশন বা ইমপ্রুভমেন্ট Invitation for my wedding. ইনভিটেশন ফর মাই ওয়েডিং আচ্ছা লিজা ইনভিটেশন ফর মাই ওয়েডিং আর এটাকে কাছে বলে বলছি স্যার কি এই বলো লিজা ও দাঁত দিবে না স্যার হ্যাঁ ও দাওয়াত চাইও না বল কারণ আমি দাওয়াতে গেলে ওর গিয়ে পিটানো শুরু করবো বিয়ে ভেঙে দেবে স্যার এটা আমি বলছি হ্যাঁ, বলো স্যার giving invitation হ্যাঁ on my wedding কমর attend my wedding আচ্ছা অ্যাটেন্ড মাই Attend my ওয়েডিং wedding. আলাদা ভাবে একটা বললা অ্যাটেন্ড মাই ওয়েডিং হ্যাঁ সে এটাই তো স্যার আর এখানে তো কোনো চেঞ্জ অ্যাটেন্ড মাই ওয়েডিং না 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 Tour. গিভিং ইনভিটেশন ফর মাই ওয়েডিং গিভিং ইনভিটেশন ফর মাই ওয়েডিং হ্যাঁ। আচ্ছা এবার ছেলেদের থেকে আসি ইফ দে দেখো মানে একদম চোখের সামনে তোমাদের সামনে তো একদম প্র্যাকটিক্যাল एग्जांपल পাই গেছে সাবজেক্ট লাইন ইনভিটেশন ফর মাই ম্যারেজ ইনভিটেশন ফর মাই ম্যারেজ ফর মাই ম্যারেজ আচ্ছা নেক্সট স্যার গিভিং ওয়েডিং সেরিমনি ফর ceremony and invitation সুন্দর ছিল ওয়েডিং সেরিমনি গিভিং ইনভিটেশন ফর মাই ওয়েডিং সেরিমনি wow আচ্ছা স্যার আপকা করতে দিই জায়গায় রিকোয়েস্টিং টু অ্যাটেন্ড মাই ওয়েডিং সেরিমনি request গিভ ইনভিটেশন টু মাই ওয়েডিং তুই তো গিফট করে নিলি রে আচ্ছা এই আচ্ছা শেষ দিক থেকে শুরু করি যখন তুমি বলছো গিভ ইনভিটেশন বা গিভিং ইনভিটেশন সো মানে অর্থটা কি দাঁড়ায় গিভিং ইনভিটেশন হ্যাঁ মানে ইনভিটেশন দেওয়া
গিভ ইনভিটেশন দাও, গিভিং ইনভিটেশন দিচ্ছি, মানে not a polite professional language, not a polite professional beginning, not a proper beginning. আস্তে কথা বলিস। তোমার একটা জিনিসের একটা ইনভিটেশনের একটা সাবজেক্ট, একটা ইমেলের সাবজেক্ট should start with a noun. It should start with a noun. এখন তোমার তো এখন নতুন করে যদি নাউন চিনাইতে হয়, যে নাউন কেমনে হয়, নাউন কি দিয়ে হয়, এটা তো প্রবলেম। হ্যাঁ, তুমি নাউন বানানোর জন্যই গিফট একটা ভার্ব, নাউন বানানোর জন্যই গিভিং বলতেছো। ওকে, ও কি বলছিল জানো, জুবাইর, হ্যাঁ, যে তুমি যে গিভিং ইনভিটেশন টু মাই ওয়েডিং সেরেমনি। আচ্ছা, গিভিং ইনভিটেশন টু মাই ওয়েডিং সেরেমনি। আচ্ছা, এটা অর্থের দিক থেকে ঠিক আছে, কিন্তু তারপরেও এটা মাধুর্যের দিক থেকে ভেরি লো ক্লাস। কারণ কি, এক হচ্ছে সাবজেক্ট বড় হয়ে গেছে এবং সাবজেক্টটা শ্রুতিমধুর হয়। আচ্ছা, আরেকজন বলছে রিকোয়েস্টিং, মোটামুটি চলে, বাট এইটার জন্য তোমার বেস্ট যেটা না স্যার নেই। and invitation letters to my wedding ceremony. একটা মাথার মতো স্যার নেই। বই বলে দাও ভাই। Attend my wedding. Invitation to attend my wedding. Event or marriage ceremony. Good dress. দ্যাটস ইট। Interesting you to attend my সাবজেক্ট অনেক কিছু হইতে পারে, কিন্তু যেভাবেই হোক হইতে হবে এরকম। তুমি যেভাবে বানাইতে চাও হইতে হবে এই ফরম্যাটের মধ্যে। So we do word হয়ে যাবে। ওয়েডিং ইনভিটেশন, দ্যাটস ইট। সাবজেক্ট হচ্ছে ওয়েডিং ইনভিটেশন। এটাই অনেক হ্যাঁ, এটাই এই শব্দটা বের হলো কেন তোমাদের মাথা থেকে? শুনতে সুন্দর হয়েছে। স্যার বিয়ে করে তো ভাবিই না, তারপর তো আবার ইনভিটেশন। পরীক্ষা কিন্তু দিয়ে না, পরীক্ষা একটা বাইরে করে ইনভিটেশন তো তোমার সেটাই, হ্যাঁ। লেটার পড়ো। তাহলে এবার বলছো তোমাদের অবস্থা কি? একটা ইমেলের সাবজেক্ট বের হলো তোমাদের মাথা থেকে? স্যার চিঠি লেখা তো ভুলেই গেছি স্যার, তো লিখি না। পরীক্ষায় একটা কোশ্চেনের লাস্টে যদি থাকে এই জন্য তো এখন তো চিঠি লেখা জানো না, ইমেল লেখা জানো না, ইমেলের সাবজেক্ট বলতে হবে না। তাহলে কি বিজনেস কমিউনিকেশন শিখলাম? এই তো স্যার শিখতেছি আমরা। সাবজেক্ট ইমেলের সাবজেক্ট কোথায় লেখে? সিসির জায়গায়? না সিসির পরে তো বডিতে? বডির উপরে বডির উপরে। সাবজেক্ট আলাদা লাইন, এখানে সেখানে সাবজেক্ট। আচ্ছা, এবার আসলে ইমেলের এটিকেট কি? এটা ইমেলের এটিকেট নিয়ে অনেক কথা হবে, অনেক স্লাইড আছে, আছে, আজকে যে শুরু করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে তুমি যখন একটা কমপ্লেইন ইমেল লিখবা, ওই যে মাঝে মাঝে হয় না যে তুমি অনলাইন থেকে ডেলিভারি দিছো বা করছো, এবং তোমার কোনো ধরনের রিটার্ন করা দরকার বা করা দরকার, এখন কল দিয়ে পাচ্ছ না, অথবা ওরা বলছে যে স্যার একটা কমপ্লেইন করে একটা ইমেল করে দেন, আমরা এই জিনিসটা অ্যাড্রেস করতেছি। বিশেষ করে আইটি রিলেটেড বা ইস্যু হলে ইমেল ছাড়া কাজ হইতে চায় না, বা ইভেন বিশেষ করে মানে আইটি রিলেটেড বলছে এই কারণে, ফর এক্সাম্পল তুমি
মানে একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে তুমি মনে করো একটা সার্ভার নিছো, তুমি একটা হোস্টিং কিনছো, একটা ডোমেইন কিনছো, অথবা তাদের কাছ থেকে তুমি তোমার ওয়েবসাইটের ব্যাপারে কোনো সার্ভিস নিতেছো, ওদের সাথে তোমার যাবতীয় যত কমিউনিকেশন ইমেইলেই হইতে হবে। মানে ফোন নাম্বার দেওয়াই নেই, ওই অপশনই নেই, সব ইমেইলেই কমিউনিকেশন। সো তুমি যখন একটা কমপ্লেইন লেটার লিখবে, একটা কমপ্লেইন ইমেল যখন লিখবা, তখন ওইটা প্যাটার্ন আলাদা হবে, রিকোয়েস্টিং লেটার, ইনভিটেশন লেটার এগুলোর প্যাটার্ন আলাদা হবে, নরমাল ইমেল প্যাটার্ন আলাদা হবে, ভর্তি তারপর জব এগুলোর ইয়ে আলাদা হবে। কমপ্লেইন লেটার হলে কি হবে, ইউ শুড ব্রিফলি স্টেট দ্য হিস্টরি অফ দ্য প্রবলেম, প্রবলেমটা কি সেটা সম্পর্কে বলবা, এবং এইটা প্রবলেমটা সলভ করার জন্য এই পর্যন্ত তুমি কি কি চেষ্টা করছো সেই জিনিসগুলো করবা, তারপরে যে সফল হওয়া নেই, তারপরে কাজ করা নেই সেগুলো বলবা, এবং এই প্রবলেমটা কেন সলভ করা জরুরি, এই প্রবলেমটা সলভ না করলে তোমার কি কাজ করতে সমস্যা হচ্ছে, তাহলে বলতে পারে যে স্যার এটা তো কোনো সমস্যা নেই, সমস্যা থাকলেই বা কি হয়েছে, মানে এরকম যাতে মনে না হয় যে আমার এই সমস্যা কেন সলভ করা লাগবে, এইটাও যাতে বুঝে যায়, এবং তুমি এই ব্যাপারে কি ধরনের মানে সলিউশন চাও, মানে তোমার জায়গা থেকে সলিউশন তো অনেক ধরনের সলিউশন হতে পারে, তুমি কোন সলিউশনটা চাচ্ছ সেই জিনিসটা, তুমি কি প্রোডাক্ট রিটার্ন করতে যাচ্ছ, সার্ভিস রিটার্ন করতে যাচ্ছ, নাকি মানি ব্যাক চাচ্ছ, নাকি এটার অল্টারনেটিভ সার্ভিস চাচ্ছ, না অল্টারনেটিভ প্রোডাক্ট চাচ্ছ, না কি চাচ্ছ সেটা। আর এই যে মনে করো গতদিনও আমার বাসায় তোমার আমার জন্য কয়েকটা প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছে, তো প্রোডাক্ট ঠিকই আছে, কিন্তু তারপরেও দেখা গেল যে সাইজ আরেকটা সাইজ হলে ভালো হতো। তো এখন যেটা করবে সেটা হচ্ছে যে ওইখানে আবার কমপ্লেইন করবে যে জাস্ট যেটা করবে মানে আগে থেকেই বলে রাখছে যে সাইজ যদি চেঞ্জ করতে হয় তাহলে আমার কি করতে হবে, বা আমার যদি কোনো কমপ্লেইন থাকে তো বলে যে ম্যাডাম সমস্যা নেই, আমরা আপনি শুধু আমাকে ওই যেটা আবার ডেলিভারি করব, ডেলিভারি চার্জটা শুধু এক্সট্রা দিলেই আমরা তাহলে রিটার্ন করে দিব। সো এখন সে কমপ্লেইন করবে, ওর ডেলিভারি চার্জ এক্সট্রা দিয়ে রিটার্ন করে দিবে, শেষ। দ্য প্রসেস শুড বি ইজি, কিন্তু এটা তো আগে থেকে জানা লাগবে। এখন সে বুদ্ধিমতী ছিল দেখে আগে থেকে এই জিনিসটা জানছে। এখন যদি মানে 2 নম্বর ধান্দাবাজ ইয়া হয়, অনলাইন ইয়া হয় যে আপনি তো নিয়ে ফেলেছেন আমাদের কাছ থেকে, দেখে শুনে নিয়েছেন, জেনে বুঝে নিয়েছেন, সব জ্ঞানে অর্ডার করেছেন, সব জ্ঞানে ডেলিভারি বুঝে নিয়েছেন, এখন আবার রিটার্ন করার কোনো অপশন নেই। আচ্ছা, এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে why is email etiquette important? ইমেল এটিকেট কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইমেইলের সাথে আবার এটিকেটের কি সম্পর্ক? ইমেইলের সাথে এটিকেটের কি সম্পর্ক? এটিকেট তো অন্য জিনিস। এটিকেট কি? এই রোহান, এটিকেট কি? এটিকেটের দিয়ে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দাও তোমার ক্লাসের বসে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে। অথবা যদি সেটাও খুঁজে না পাও তাহলে ওটাই বের করো যে কার মধ্যে এটিকেট আছে, কি এটিকেট, কার মধ্যে এটিকেট নাই, কি নেই। চিনো না কাউকে? আচ্ছা, হ্যাঁ বলে ফেলো। বড় সরো বিপদে পড়ে গেল। এক্সাম্পল দিয়া ফেলা এত সমস্যা ছোট নেই। ছোট জিনিস যে এত বড় বিপদে পড়ে যাও। আসলে স্যার কার ব্যাপারে বলবে, আবার কে কখন কি হয়ে যায়। তুমি নিশ্চিন্তে কাঞ্চি আর লিজার ব্যাপারে বল। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম বলতেছে, হ্যাঁ এটাই আমি বলতেছি। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে এই দুটোকে নিয়ে বলো, এই দুটোর কোনো মাইন্ড নেই। হ্যাঁ হ্যাঁ, বলো, সমস্যা নেই। শিশটা আচ্ছা ওরা কি কাছে নিয়ে দিবে না? কি বলো? তাও পছন্দ। স্যার ও আমাদেরকে বেশি Respect রেসপেক্ট করে, করে স্যার। স্যার, এই জন্য ও কিছু বাচ্চাটা বলতে ভালো পারছে আছে না। স্যার। ওর যা ইচ্ছে তাকে নিয়ে বলতে দাও। বইলা ফেল, ওর মত প্রকাশের স্বাধীনতা আছে। সেটাই সবারই মত প্রকাশ করছে, খালি ঘুষি কাটে দিবে। If you want, আনিকাকে বলতে যাচ্ছেন? না 10 ব্যাচের নিয়ে বলতে পারো, সিনিয়র যারা আছে তারা যদি
লিজা পুরো প্ল্যান হবে না স্যার এই এত সময় লাগে হবে বাথরুম বাথরুম বলো কার টিকিট আছে বলো কার কোন টিকিট নাই বলো চাকরিটাকে মানে একটু বলে দেন কুইক জোরে করো বা নিজের কোনো ফ্রেন্ড নিয়ে একটা উদাহরণ দিয়ে দেয় সমস্যা নেই না আগে একটু একটু কনফিডেন্স ছিল আর কি, একটু ঘোরাঘুরি বেশি করতো, এখন একটু ঠিকঠাক হয়েছে, একটু নামাজ নামাজ পড়ে। এই টিকিটের সাথে নামাজ পড়ার বিষয় এটা তো না কইলাম আমগো এইটাই জীবনটা তো চলছে সহজ করে স্যার রোহানের পর লিজা বলবে স্যার ও বেশি কথা এই বলে আনিকা বলো তো एग्जांपल দাও আরে বলো সমস্যা একটা নেই। টিকিটের एग्जांपल দাও যে কোন কাজটাকে এটিকেট বলা যাবে আর কোনটাকে বলতে হবে যে এটা এটিকেটের কাজ হয় না এটা নন এটিকেট কাজ স্যার মানে একটা ক্লাসরুমের একটা এথিক্স থাকে যে মানে একটা নিয়ম মেনে বসতে হবে বা ক্লাসে অ্যাটেনশন দিতে হবে, বাট সেটা লিজা আপু করে না। এটাই একটা যে লিজা আপু মোবাইল নিয়ে বসে থাকে, এটা হচ্ছে এথিক্সের মধ্যে পড়ে না স্যার। স্যার এরকমই একটা মাশাআল্লাহ পারফেক্ট একদম পারফেক্ট আচ্ছা ঠিক আছে স্যারের প্রাণটা জুড়াই গেছে নতুন করে জুড়ে দেবে এত সহজে জুড়াই স্যার এই আনিকা বিষয়টা হচ্ছে যে মনে করো এখন দেখা গেল যে একজন ক্লাসে এভাবে বসে পুরো ক্লাস করছে এটা কি এটিকেট হলো না এথিক্স আর এটাই যদি এটিকেট না হয় এখন যদি কেউ পুরো ক্লাস এইভাবে বসে পা দুলাতে দুলাতে ক্লাস করে এটাও না আর সে যদি তার পাটা সামনের চেয়ারে রেখে দেয় হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে আউট অফ এটিকেট আর এটিকেট কোনটা এটিকেট হচ্ছে ও বাংলাদেশে তো আবার এটিকেট হচ্ছে স্যার ক্লাসে ঢুকছে সবাই ভাইঙ্গা চেয়ার তাড়াতাড়ি দাঁড়াও এবং স্যার বসতে না বলা বন্ধু দাঁড়ায় থাকে ঠিক আছে আর মাথা ব্যথা হইলে খবরটা ধুইলো নাকি যে তো ডিফারেন্ট কালচারাল কিছু ব্যাপার সেগুলো ডিফারেন্ট তো আছে সেগুলো আলাদা জিনিস তাহলে এগুলো তো হচ্ছে এটিকেট তো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড ইমেল ইলেকট্রনিক ইমেল আবার এটিকেটের ব্যাপার কি তো এই যে এতদিন ধরে আমরা বিজনেস কমিউনিকেশন করতেছি বিজনেস কমিউনিকেশনের মধ্যে আমরা এতদিন ধরে যে কার্টেসি করতেছি কমিউনিকেশন এটিকেটের ব্যাপার আছে না এবং বিজনেস কমিউনিকেশন করতে আমরা কি শুধু ভার্বাল কমিউনিকেশন করতেছি না রিটেন কমিউনিকেশন তো রিটেন কমিউনিকেশনের এখন সবচেয়ে পপুলার সবচেয়ে কমন ফর্মটাই তো হচ্ছে ইমেল তো তুমি তো রিটেন কমিউনিকেশন সারা দুনিয়ার যত মানুষের সাথে যত রিটেন কমিউনিকেশন করবা তোমার প্রফেশনাল বা বিজনেস কমিউনিকেশন এগুলা 90% এর বেশি কমিউনিকেশন হবে তোমার ইমেলের মাধ্যমে তাইলে তুমি কার্টেসি দেখাবা প্রফেশনালিজম দেখাবা ইমেলের মাধ্যমে এটিকেট ছাড়া উইদাউট এটিকেট না তো স্যার এটিকেটের ক্লাসটা ওরা আলাদা নিয়ে তো স্যার মানে এখন যদি কাঞ্চি এখন ওর বাসার জন্য একটা সারপ্রাইজ নিয়ে যায় এবং তারপর যদি বাসা সারপ্রাইজ শেষ হওয়ার পরে বলো যে তোমার মতো একটা ম্যানার্ড মেয়ে এরকম একটা ম্যানারলেস ছেলে প্রত্যেকে ধরে নিয়ে আসলো এই কাজ জীবনে করবে না স্যার ওই যে স্যার বাংলালিংকের অ্যাডের মতো আর এই জন্যই তো সারপ্রাইজ তো এখন বিষয়টা যেটা হচ্ছে তার মানে কেন হচ্ছে কারণ she has a ticket but he doesn't have any etiquette তো এটিকেট যে চেনে তার তো এটিকেট আলা মানুষ চেনার কথা যার নিজের এটিকেট নেই সে তো এটিকেট খোঁজারও মানুষ নেই সেটা তো ডিফারেন্ট কথা আচ্ছা তাহলে ইমেলের ক্ষেত্রে এটিকেট খুব মাস্ট মানে ফরজ ওয়েট হাই ওয়েটের একটা বিষয় টু সিসি ইসিসি সাবজেক্ট
এই যে দেখো সাবজেক্ট কি ইওর ওয়েবসাইট, মানে এটা হয় নাই সাবজেক্ট বাট ইংলিশ বাদ শেষ। ব্যাড নিউজ ডেলিভারি, ডেলিভার দ্য নিউজ। এই যে তোমার ইমেল, হ্যাঁ বুঝতে পারছি। ডেলিভার দ্য নিউজ আপ ফ্রন্ট, সাবজেক্ট লাইনে থাকবে মানে অথবা শুধু এতটুকুও থাকতে পারে যে স্যাড নিউজ বা অ্যাক্সিডেন্টাল নিউজ বা ইয়া নিউজ, ডিপার্চার নিউজ, ডেথ নিউজ। Deliver the news upfront, avoid blaming statements, avoid hedging words, maintain a positive reason. কেন blaming statement কেন কি? এখন মনে করো আমাকে ইমেল করে ও আবার বলতেছে যে আপনার কারণে আমি শেষ 10 দিন হাসপাতালে যেতে পারিনি আপনার ক্লাস অ্যাটেন্ড করতে গিয়ে। আপনার ক্লাস না থাকলে আমি সেই 10 দিনও হাসপাতালে যেতে পারি। এখন ওর এটা মনে হইতেই পারে, কিন্তু আসলে এই মনে হওয়াটা এবং হয়ে আবার সেটা ইমেলে বলাটা যাবে। কথা বুঝছো না বুঝো না? ওর মনে তো অনেক কথাই অনেক কিছু হইতে পারে যে ওর জীবনের আজকের এই অবস্থা এর জন্য এ দায়ী জিকু দায়ী পিকু দায়ী, এরকম অনেক মনে হইতেই পারে। কিন্তু আসলে কি জিকু দায়ী না, আসলে কি পিকু দায়ী না, আসলে কি তোমাদের সবার ক্লাস বরবাদ হওয়ার জন্য লিজা দায়ী না, না লিজা শুধু নিজে বরবাদ হওয়ার জন্য নিজে দায়ী, অন্য কারোর জন্য লিজা দায়ী না। সো জিনিস বুঝতে হবে তো যে বললেই হবে নাকি যে শুধু এটার জন্য ও দায়ী, ওর জন্য ও দায়ী, সবার জন্য সবাই দায়ী। আচ্ছা এই এক্সাম্পল তো নিজেরাই দেখতে পারবা, ছিচল্লিশটা স্লাইড স্যার, আমি খালি দেখতেছি কোন শেষ হবো, এখন আরো অর্ধেক। মানে এতগুলো স্লাইড স্যার। আরেকটা ক্লাস লাগবে। তোমার কে বললো যে আমি এটা আজকে শেষ করব? এটা তো আজকে শুরু। সেটাই তো আপনি জানেন স্যার আজকে শেষ হবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল হইতে বলতেছে টু আর ডোন্ট কেন ইমেলে থাকতে আবার ডুজ ডোন্টস এর কি আছে? আছে তো স্যার। কি আছে বলো? এই যে ওই যে ব্লেমটা ওটা তো করা যাবে না। কি করা যাবে? ওই যে যেমন ব্যাড নিউজের ক্ষেত্রে ও যে ব্লেম করতেছে আপনার কারণে আমি এই 10 দিন আসতে পারিনি, এর তো ডোন্ট করা যাবে না। আচ্ছা আর আরো জিনিসপাতি মানা করা থেকে মানে বুঝায় মানা করা যায়, ডোন্ট ডু দ্যাট, আর এটা পরিবর্তে লেখা যায় অ্যাভয়েড ডুইং দ্যাট, তাহলে ইমেলটা একটু বোঝায়, সৌন্দর্যতা বৃদ্ধি পায় ইমেল। না এখানে যেমন ধরুন ওকে, তাহলে এইটাই আজকে আমাদের ফেসবুক গ্রুপের কমেন্টস অ্যাসাইনমেন্ট যে তোমরা ইমেলের ডুজ এন্ড ডোন্টস লিখবে, চিন্তা করে বের করবা। আমি আচ্ছা, এখনই পরবর্তী post ক্লাসে লিখবেন। এসে আমি বলার আগে যে তোমরা বের করবা যে একটা ইমেইলে কি কি থাকতে পারে, কি কি থাকা উচিত, কোনটা কোন জিনিস কার্টেসি বা এটিকেটের সাথে সঙ্গতিপূর্ণ, আর কোন কোন জিনিস that is beyond courtesy, beyond etiquette, and that should not be there in any email. Clear? Clear. এবং মাথায় রাখবা প্রফেশনাল ইমেল, বিজনেস ইমেল, ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল মানে তুমি তোমার বান্ধবীর সাথে কি ইমেলে কি করতেছো সেইটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। আমরা প্রফেশনাল ইমেলের কথা বলতেছি, সেই জায়গায় যাতে কি থাকবে আর কি থাকবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 1 2 নাম্বার হচ্ছে তোমাদের এই ব্লগগুলো চ্যাপ্টার, দিতে হবে। হ্যাঁ এই চ্যাপ্টার শেষ হওয়ার পরই তোমাদের নেক্সট ইয়া হবে এইটার উপর অ্যাসাইনমেন্ট। আর এই কোর্সে মানে পুরো খেলা তো আসলে এখন পর্যন্ত শুরুই করতে পারতেছি না, কারণ এই একটা খেলা প্রত্যেক সপ্তাহের এক একটা ঝামেলা যাচ্ছে। এই সপ্তাহে আবার এই ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট সবকিছু এটা কি অফলাইন?